কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন, জীবনকে কোরআনের রঙে রঙিন করতে হবে। যে ব্যক্তি কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করতে পারবে না, সে ব্যক্তির ইবাদত, শিরিক, বেদাত, কুফর এগুলোর সাথে জড়ায় যাবে। কোরআনের রঙে রঙিন করতে হবে, কারণ শয়তান কোরআন তেলাওয়াত করলে শয়তান সবথেকে বেশি কি হয়? অখুশি হয়। বলেন কি হয়? পৃথিবীর কোনো ইবাদত নেই যে ইবাদতের আগে আউযুবিল্লাহ পড়তে হয়, আছে নাকি? হজ করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে, যাকাত দেওয়ার আগে আউযুবিল্লাহ পড়া লাগে, রোজা রাখার আগে আউযুবিল্লাহ পড়া লাগে। কোন কাজে আউযুবিল্লাহ আছে? নেই। একমাত্র কাজ কোরআন তেলাওয়াত, এর আগে আউযুবিল্লাহ পড়তে হয়। ফাইযা ক্বরাআল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পড়বা তখন শয়তান থেকে আমার কাছে আশ্রয় চাও। কারণ কি? শয়তান কোনো ইবাদতে তত অখুশি হয় না যত অখুশি হয় কোনো ব্যক্তি যখন কোরআন পড়ে। সুবহানাল্লাহ। এজন্য তো হেফজখানা ছাত্রদের পাছায় শত শত শয়তান থাকে। ঠিক না বেঠিক? কারণ শয়তান কোনোভাবেই চায় যে হেফজখানার বাচ্চাদেরকে একটু যদি নিয়ে শয়তানের মধ্যে লাগাই দেওয়া যায়, তাহলে কোরআন থেকে কি হয়ে গেল? দূরে রাখা গেছে। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে যদি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে চান। আরেকটা হলো বেশি বেশি জিকির করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিকির দ্বারা ঠোঁটকে আর্দ্র রাখো, অর্থাৎ ভিজা রাখো সব সময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে জিকির দ্বারা তোমার ঠোঁটকে যদি তুমি ভিজা রাখতে পারো, তাহলে মরণের সময় তোমার কলিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি জিকির করা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে। আরেকটা হলো সালাত আদায় করা। শয়তান যখন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান উল্টা দিক থেকে এমন ভাবে দৌড় মারে যে তার পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হতে থাকে। হাদিসে আসছে কি আছে? বায়ু বের হতে থাকে। অর্থাৎ শয়তান আজান দিলে, মুয়াজ্জিন আজান দিলে শয়তান বায়ু বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ায়। তার মানে কি? তাহলে মসজিদের পাশে চার দোকানে বসে আছে, মসজিদে আজান হয়ে গেছে, মানুষ চার দোকানতে উঠে বাড়ি চলে গেছে। তার মানে কি? ওইটা হলো আজাজিল শয়তান, আর এটা হলো মানুষ শয়তান। আজান শুনলে মসজিদের পাশ থেকে, দোকান থেকে উঠে বাড়ি চলে যায় নামাজ না পড়ে, এমন মুসলমান নেই। মসজিদের পাশে চার দোকান, আজান হয়ে গেছে, আসার কথা মসজিদে, চলে গেছে কোথায়? বাড়ি। মানে শয়তানের ডিউটিটা সে পালন করেছে। এজন্য সালাত আদায় করা। সালাত আদায় করলে শয়তান বেশি অখুশি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফজাল আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াক্তমত নামাজ আদায় করা। যার নামাজ নেই তার দিন নেই। ওয়াস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। এজন্য সালাত আদায় করা। আরেকটা হলো সকাল সন্ধ্যা মাসনুন দোয়াগুলো পড়া। শয়তানের ধোঁকা থেকে বাঁচতে গেলে কি করা? মাসনুন দোয়া পড়া। প্রতি ওয়াক্তের নামাজের পরে কমপক্ষে 3 কুল একবার করে পড়া। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে সূরা ফালাক, তারপরে সূরা নাস, কমপক্ষে একবার করে এই 3 কুল প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়া। এবং বুকের মধ্যে যদি ফু দেন, কোনো শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আমি বনি আদম সন্তানের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে চতুর্মুখী আক্রমণ করব। সুতরাং শয়তান আমাদেরকে আক্রমণ করতে হবে। এই জন্য 3 কুল পড়ে শরীরকে কি করে ফেলতে হবে? বন্ধ করে ফেলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফজরের সালাতের পরে এবং মাগরিবের সালাতের পরে 3 কুল 3 বার করে পড়তে হবে, আর অন্য অন্য নামাজে একবার পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় আয়াতুল কুরসি পড়তে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম।
এই আয়াতুল কুরসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পরে এবং ফজরের সালাতের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা আমাদেরকে পড়তে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটা পড়তে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ, এটা আমাদেরকে পড়তে শিখিয়েছেন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিন মারিদ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এগুলো আমাদেরকে পড়তে শিখিয়েছেন। এভাবে অসংখ্য দোয়া আছে। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে অসংখ্য মাসনুন দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াগুলো সব সময় পড়তে থাকা, আর তাহলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আরেকটা হলো তাওবা করা। শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চাইলেও আপনি বেঁচে থাকতে পারবেন না, কোনো না কোনোভাবেই শয়তান আপনাকে প্রতারিত করবে। আপনি তওবার উপরে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বিযামবি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা বিযামবি। এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এভাবে যত দোয়া আছে তওবা ইস্তেগফার এগুলো করতে হবে। আরেকটা হলো অজু অবস্থায় থাকা। মুমিন সবসময় কি থাকবে? অজু অবস্থায় থাকবে। আমরা হয়তো বিশেষ কারণে এই নামাজের সময় অজু করি না, যত সম্ভব 24 ঘন্টা অজুর মধ্যে থাকা, রাত্রে ঘুমানোর সময় অজু করে যেয়ে ঘুমানো, এবং ফজরের পর সময় উঠলে তো অজু করবেনই, ফজরের সালাত পড়বেন, চেষ্টা করা যত সম্ভব অজু রাখা। 10 নম্বর হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে চান, ইসলামী জীবনে অভ্যস্ত হতে হবে। খাওয়ার ক্ষেত্রে ইসলাম, চলার ক্ষেত্রে ইসলাম, পড়ার ক্ষেত্রে ইসলাম, শোয়ার ক্ষেত্রে ইসলাম, শোনার ক্ষেত্রে ইসলাম, বলার ক্ষেত্রে ইসলাম, অর্থাৎ মানুষের 24 ঘন্টার রুটিন ইসলাম মাফিক করতে হবে। যদি আপনি ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে অনুসরণ না করেন, আপনি শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন না। আপনার খাওয়া, ওঠা, বসা, চলা ফেরা, বক্তৃতা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, যত যা আছে সব কিছুতে প্র্যাকটিজিং মুসলিম হতে হবে। তাহলেই কেবলমাত্র আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন।